it's a figure of speech and it is used in poetry. So here in 145, can surly virtue, surly means something that is misbehaved. A surly person is a misbehaved person. A person who misbehaves is a surly person. And virtue means gun, uh, good things that one has in their character is called virtue. তো ভার্চু কোনো সময় সারলি, মিসবিহেভ, অ্যাবিউজিভ হতে পারে না। বাট ইন দ্য ওয়ার্ল্ড অফ in London, the corrupt citadel of England, it seems that even virtue, the very idea of virtue, the very abstract idea of virtue, is corrupted, is tainted. So virtue, if your virtue is corrupted, if your যদি তোমার গুণগুলোই at fault থাকে, তাহলে তুমি কি করে একটা ফ্রেন্ডকে ফিক্স করতে পারো, কি করে একটা ফ্রেন্ডের সাথে বন্ধুত্ব রাখতে পারো? বিকজ sooner or later the friend will understand that you are misbehaving or you are a bad person, and that friend will go away. However, slaves যারা আছে তারা বিগাইল করে মানে ঠকায়। স্লেভ বলতে এখানে দাস যেটা বলছে তা নয়, নট আ রিয়েল স্লেভ, বাট আ স্লেভ ইজ আ লোলি পারসন। মানে স্লেভটা বলা যেতে পারে অপমান করে বলা হচ্ছে আর কি, যে একটা অপমানজনক কথা বলার জন্য আমরা কাউকে স্লেভ বলি। ইম্পিউডেন্স, অ্যারোগেন্স, ইম্পিউডেন্স মিন্স অ্যারোগেন্স, সে অ্যারোগেন্টলি লোকজনকে ঠকায়, লাই করে, মিথ্যে কথা বলে, তা একটুখানি লজ্জাও পায় না মিথ্যে কথা বলতে, আর কোনো সময় সে মানুষের সাথে ভালো বিহেভ করে না, স্মাইল করে না। বাট দিস কাইন্ডস অফ পিপল আর গ্রেটার ইন নাম্বার ইন লন্ডন দ্যান পিপল হু আর ওয়েল বিহেভড। তোমরা অনেক সময় যখন কোনো সরকারি অফিসে আসো, যাও, তখন তোমাদের সাথে অনেক সময় ওরা খারাপ বিহেভ করে বা হেসে কথা বলে না, ভালোভাবে কথা বলে না, দে কাইন্ড অফ মিসবিহেভ। So in some offices, in some banks, SBI is infamous for that, for misbehavior. So these people are like they misbehave and they do not smile. Exalt each trifle, every vice adore, your taste in snuff, your judgment in a whore. তো বলছে যে সব ছোটখাটো জিনিসগুলোকেও এরা ইয়ে করে, মানে ইম্পর্টেন্স দেয়, খুব বাহবা দেয়। দেখবে কিছু মানে চামচা টাইপের থাকে কোনো ইম্পর্টেন্ট কোনো ব্যক্তির, সেই ইম্পর্টেন্ট ব্যক্তির যে চামচা, সে ওই ব্যক্তির যে কোনো জিনিসকে নিয়েই বেশি লাফালাফি করতে শুরু করে দেয়। যে কেউ ধরো যেমন ওটাকে নিয়ে খুব ট্রলিংও হচ্ছে আজকাল, যে মহেন্দ্র সিং ধোনির 7 রান করেছে, সেই নিয়ে ওর যে ফ্যান্সরা আছে তারা বিশাল ইয়ে করছে, মানে বেশি লাফালাফি করছে আর কি। তো সেরকমই কিছু এমন লোকজন আছে যারা তাদের যে বস, তাদেরকে খুশি করার জন্য সবসময় একটু বেশি লাফালাফি করে। তো ওরা নস্যি নিচ্ছে, সেটাতেও বলছে বাহ কি সুন্দর নস্যি। ওরা যদি কোনো প্রস্টিটিউটের সাথে এনগেজড হচ্ছে, সেটাও বলছে যে বাহ কত সুন্দর প্রস্টিটিউটকে মানে তারা চুজ করেছে। এরকম ধরনের মানে ফালতু জিনিসগুলোতেও তারা ওই বসদেরকে পা চাটার জন্য এরকমভাবে বলতে থাকে। Can Balbo's eloquence applaud and swear, he gropes his breeches with a monarch's air. Balbo is the name of a
typical person who is a failure at oration, মানে ইয়ে করতে পারে না, কথা বলতে পারে না, অথচ এমন একটা ভান করে যে মনে হয় যে সে নাকি দারুণ বক্তব্য রাখছে। আর ওরকম ধরনের ভুলভাল লোকজন ভুলভাল বলছে, তাও তাদের চাটুকাররা, তাও তাদের চামচারা বিশাল তালি দিচ্ছে আর বলছে যে দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। এই ধরনের যারা চাটুকাররা হয় তারাই অ্যাকচুয়ালি গ্রেট লিডার্স বা ভালো লোকেদেরকে খারাপ পথে চালিত করে আর কি। কিন্তু ইগোর জন্য অনেক মানুষই এই খারাপ লোকেদের কথাই বেশি শোনে, কিন্তু যারা মানুষকে ক্রিটিসাইজ করে তাদের কথা, মানে ঠিকঠাক কথাও যদি বলে আর কি, যে তুমি ভুল করছো, তখন ওই লিডার বা ওই বিজনেসম্যান বা ওই যে মানে যার ইগোটা অনেক বেশি হয়ে গেছে সে কথাটা শোনে না, অ্যান্ড দেন দের ইজ আ ডাউনফল of that particular person. Anyway, so that is something that Johnson makes fun of, or Johnson satirizes. He gropes his britches with a monarch's air. এইখানে অ্যাকচুয়ালি লন্ডনের একজন রাজা ছিল, সেই লন্ডনের রাজা মানে যদি এটা দেখানোর চেষ্টা করতো যে কারোর ওপরে ও একটু রেগে গেছে, তখন ও নিজে এরকম উল্টো ঘুরে যেত আর পিঠটা শো করতো যার ওপরে ও রেগে গেছে, অ্যান্ড হি আপটার্নড হিজ কোট, মানে কোটটাকে উল্টো করে পড়ে এটা দেখানোর চেষ্টা করতো যে ও কোনো একজন ব্যক্তির ওপরে রেগে গেছে, তার উপরে চিৎকার চেঁচামেচি না করে বা তাকে বকাঝকা না দিয়ে সে ওইভাবে নিজের ডিসপ্লেজারটা নাকি দেখাতো। This is foolish. I mean, that was very foolish of the king to do that. But some people even followed that practice. That they also mimicking the king. আমরা আমাদের থেকে যারা সুপিরিয়র হয় তাদেরকে বিভিন্ন সময় নকল করে থাকি। তো mimicking the king, some very common people, some very idiotic people were mimicking the king, and they were doing the same thing as the king would do, and they would become butts of ridicule. তাদেরকে নিয়ে লোকে হাসাহাসি করতে হয়। For arts like these preferred, admired, caressed, they first invade your table, then your rest. তো এরকম ধরনের লোকেরা কি করে, প্রথমে তোমাকে তোমার সাথে এমনি টেবিলে বসবে, তোমার সাথে এমনি কথাবার্তা বলবে, তারপরে এদের মতন খারাপ লোকেরা তোমার ব্রেস্ট, তোমার মনের মধ্যে ঢুকে যায়, এবং এরা এদের আর্টসের জন্য, এদের নকল আর্টিফিশিয়াল লাভের জন্য বা আর্টিফিশিয়ালিটির জন্য লোকে এদেরকে বেশি পছন্দ করে। কারণ রিয়েল কথা যারা বলছে তাদের কাছ থেকে তাদের কথা লোকে না শুনে, লোকে তাদের কথা বেশি শোনে, যারা বানিয়ে বানিয়ে বলে বা যারা মিথ্যে কথা বলে তাদের কথা মানুষ বেশি শোনে, এবং ঠিকঠাক লোকের কথা মানুষ শোনে না। লাইক many of us do not listen to our parents, and we listen to people who ask us or tell us to be very to do something wrong. কোনো বন্ধু বললো যে চল বিড়ি খেয়ে আসি, ক্লাস করতে হবে না, সিনেমা দেখে নি বা ঘুরে নি, but parents would say that no, you should do your classes and you should go to your tuition and read. So we don't listen to the people who are not artificial, who are real, and real things are usually found to be bitter, but we don't like bitter
থিংস নট ইভেন ইন আওয়ার প্লেট, আমরা উচ্ছে বা কোনো ধরনের তেতো জিনিস আমরা পছন্দ করি না। এনিওয়ে, সো হোয়াট ডু দে ডু? Explore your secrets with insidious art, watch the weak hour and ransack all the heart. ওরা এমন এক সময়ের জন্য অপেক্ষা করে যখন তুমি দুর্বল পড়ে যাবে। কেন দুর্বলতার কি দরকার? যাতে তোমার মনের মধ্যে যত সিক্রেটস আছে, তোমার লাইফে যত সিক্রেটস আছে, তারা সেগুলোকে জানবে এবং সেগুলোকে জেনে নিয়ে ওইগুলো তোমার বিরুদ্ধে ব্যবহার করে তোমাকে ট্রল করবে বা তোমার ক্ষতি করবে বা তোমার থেকে কিছু ব্ল্যাকমেল করার চেষ্টা করবে। So they will act as friend, but ultimately they will try to extract all the secrets from you, and then they will betray you when you need them the most. Then soon your ill-placed confidence repay, commence your lords, or govern or betray, and govern or betray. তো তুমি যে কনফিডেন্সটা তাদের মধ্যে প্লেস করেছিলে, তুমি ভেবেছিলে যে তোমার সেই বন্ধু যে তোমাকে খুব হাওয়ায় তোলে, তার উপর তুমি খুব বিশ্বাস করেছিলে, তখন তারপরে তুমি বুঝতে পারলে যে তোমার বিশ্বাসটা ভুল ছিল। ইউ শুড নট হ্যাভ হ্যাড ট্রাস্টেড পিপল লাইক দিস সো মাচ, অ্যান্ড দেন দে বিকাম ইউর লর্ডস, দে গভর্ন ইউ। ওরা যা বলবে তাই তোমাকে করতে হবে, অথবা ওরা তোমাকে বিট্রে করে দেবে। বাই নাম্বারস হিয়ার, ফ্রম shame or censure free, all crimes are safe but hated poverty. এখানে প্রচুর লোকরা শেম বা সেনজিওর থেকে ফ্রি, মানে তাদের লজ্জা নেই। যেমন আমাদের সোসাইটিটা যদি এখন দেখো, আই কনস্ট্যান্টলি ট্রাই টু অ্যাসোসিয়েট দ্য টাইমস in London, the kind of society that was being formed in London and the kind of society that we live in today. এই যে যারা বড় বড় নেতা মন্ত্রীরা জেলে যাচ্ছে বা তাদের নামে বিভিন্ন ধরনের অ্যালিগেশনস লাগছে, সে ভারতে হোক বা আমেরিকায় হোক বা অন্য কোনো জায়গায় হোক, তাদের কোনো শেম নেই, তাদের কোনো লজ্জা নেই, তাদেরকে কেউ কিছু বলারও নেই, বিকজ দে হ্যাভ অল দ্য পাওয়ার and they walk about amongst ourselves without any kind of shame, without any kind of feeling shame, and only it is the only crime that is hated is poverty. গরিব হওয়াটাই ক্রাইম। যেমন আমাদের সোসাইটিতেও তেমনি ওদের সোসাইটিতেও গরিব হওয়াটাই ক্রাইম ছিল। মানে তুমি যদি গরিব হও তাহলে তোমার উপর অত্যাচার করা হবে, তোমাকেই ক্রিমিনাল ভাবা হবে। কারণ অনেক সময় দেখা গেছে যে কোনো গরিবের ওপরই চুরি করার ইয়েটা লাগিয়ে দেওয়া হয়, অ্যালিগেশনটা লাগিয়ে দেওয়া হয়, দোষারোপ করা হয়। This only this the rigid law pursues, this only this provokes the snarling muse. গরিবদের পেছনেই যত ল পড়ে। তুমি একদিন ট্রেনের টিকিট কাটলে না, তোমাকে ঠিক টিটি ধরলো, তোমাকে ধরে তোমার থেকে ফাইন নিয়ে নিল বা তোমাকে জেলে নিয়ে গেল, ম্যাজিস্ট্রেটের কাছে প্রেজেন্ট করলো। কিন্তু দেশের নেতারা, বিজনেসম্যানরা কোটি কোটি টাকা চুরি করে পালিয়ে যাচ্ছে, চুরি করে মানে গবন করে নিচ্ছে টাকা। ল ইজ হেল্পলেস আগেইনস্ট দেম। বাট তুমি আমাদের মতন সাধারণ গরিব লোকেরা, সাধারণ লোকেরা যদি কোনো একটা ক্রাইম করে, কোনো ল ভাঙে, তাহলে কিন্তু ল খুব আমাদের শক্ত হাতে ধরে, বিকজ ইট ইজ ইজি ফর দ্য ল to oppress people who do not have the same amount of power as that of the rich people, as that of the powerful people. কবিতা লেখা, প্রতিবাদ করা, মানে একসময় কবিতার মাধ্যমে প্রতিবাদ হতো, লেখার মাধ্যমে প্রতিবাদ হতো, এখন কিছুটা ফেসবুকে হয় প্রতিবাদ, বিভিন্ন জিনিসের প্রতিবাদ হয়, কিন্তু যে প্রতিবাদ করে তাকে জেলে পুরে দেওয়া হয়। Government is very intolerant of any kind of satire or any kind of
criticism, especially the present regimes, either in state or in center. They do not like being criticized. So but the crime, but the poverty is the only thing. Whenever a poor person commits some crime, then it becomes a great sensation. Snarling Muse. Muse is the goddess of poetry. Muse is something that inspires the poet to write something. If you have read Paradise Lost by Milton, then you must have had learnt about Muse. So why Urania did ছিল তো। Milton and why did Milton invoke the Muse? Invoke করেছিল কেন? কারণ ইউরেনিয়া জানতো লাইক কি কি হয়েছিল তখন, অ্যাডাম আর ইভ কি করেছিল, কেন ওই পরপর ওই জিনিসগুলো হয়েছিল, যাতে ও হেল্প করে পোয়েট্রিটা লিখতে, সেই জন্য। Yes, to For the inspire. inspiration, for the inspiration. Yes, we invoke the Muse to help us, to get us inspiration, যাতে আমরা কবিতা লিখতে পারি। তো এখানে ওই মানে বড় লোকেরা, শক্তিশালী লোকেরা বিশাল ধরনের দু নম্বরই করছে, বদমাইশি করছে, সেটাকে নিয়ে কেউ লেখালেখি করছে না। কিন্তু একটা গরিব লোক যদি কিছু একটা মানে ক্রাইম করে ফেলে বা সিচুয়েশনের থেকে বিরক্ত হয়ে কোনো একটা কাণ্ড করে ফেলে, তখন কবিরা, ইন্টেলেকচুয়ালসরা, বুদ্ধিজীবীরা তারা তার পেছনে পড়ে যায়। For example, you must have recently seen that there was this girl who had topped some exam, 10 or 12 exam, or 10 class exam in the whole nation, and people, instead of encouraging her that she had done a great job, she had topped the whole nation, people started to make fun of her because she did not have the so-called standard of beauty, because she had facial hair. আর সবাই ওর পেছনে লাগছে, ওকে ট্রোল করছে, ওকে বিরক্ত করছে, মেসেজ করছে, ওকে মিম বানাচ্ছে। But nobody is courageous enough to make meme against criminals, big criminals, politicians and criminals. They are not courageous enough to do that. But a weak person like that little girl who actually did something good, people are making fun of her. So that is our society. And the London society was no different from us, from our society, because we take more, we like to victimize people who are weaker than us. We do not want to help them, but we are very afraid of the more powerful people. The sober trader at a tattered cloak wakes from his dream and labors for a joke. ট্রেডার, বিজনেসম্যানদের খুব খারাপ অবস্থা, তাদের একটা ভালো জামাও জোটে না। যদি তুমি অনেস্টলি বিজনেস করো, অনেস্টলি কাজ করো, তাহলে তোমার টাকা হবে না। তুমি যদি ডিসঅনেস্ট হও, তাহলেই তোমার অনেক টাকা হতে পারে, বিকজ ইউ ব্রাইব দ্য authorities and you mix you sell adulterated food at a low cost and people die, then you will make profit. Otherwise, if you do something honestly, then you will not make much profit. In London, as today in Kolkata. Then he wakes up from his sleep and labors for a joke. Joke means a very small amount. দেখবে রাস্তা যারা তৈরি করে বা যারা ঘরবাড়ি তৈরি করে, রাস্তা ঝাঁটফাঁট দেয়, পরিষ্কার রাখে, তাদের কত টাকা মাইনে? কিছুটা, একদম অল্প তারা মাইনে পায়, কিন্তু কাজ অনেক করে, অনেকক্ষণ ধরে কাজ করে, অনেক কাজ করে।
কিন্তু তাদের সমাজে কোনো সম্মানও নেই এবং তাদেরকে টাকা পয়সাও খুব একটা বেশি দেওয়া হয় না। So they do a lot of physical labor but they just get a little amount of money. আর শুধু এটা যে একদম লেবারারদের জন্যই তা নয়, অনেক সরকারি কর্মচারীরাও বা অনেক বেসরকারি কর্মচারীরাও অনেক বেশি কাজ করে অন্যদের তুলনায়, কিন্তু তাদের রেমিনারেশন বা তাদের পার্কস, তাদের কিছুই তারা কোনো সময় পায় না। With brisker air the silken courtiers gaze and turn the varied taunt 1,000 ways. Courtiers means prostitutes, or in another sense courtiers means those people who stay at the court, peers যারা কোর্টে কাজ করে, aristocratic people যারা, তারা গেজ করে, মানে কোনো একটা দিকে তাকিয়ে থাকে আর কি। দেখবে কিছু কিছু মানে অ্যারিস্টোক্র্যাটিক টাইপ পিপল আছে যাদের তাকানিটাই কেমন যেন একটা, মানে অ্যাজ ইফ দে আর ডিসইন্টারেস্টেড ইন এনিথিং দ্যাট ইজ গোয়িং অন ইন দ্য ওয়ার্ল্ড, সবসময় বোর্ড হয়ে আছে। অ্যান্ড দে টন্ট ইচ আদার, তাদের আর কোনো কাজ নেই, তারা একে অপরের সাথে মজা মশকরা করতে থাকে। মানুষ, সাধারণ মানুষ গেলে তাদেরকে নিয়েও মজা মশকরা করে, তাদেরকে বিদ্রূপ করে। তো এই জিনিসগুলো সব জনসন ইজ pointing out all these things that happened in London during his time, but the fact is that this is happening in our world today as we speak. Sure, the most bitter is a scornful jest. Fate never wounds more deep the generous heart. সো স্কর্নফুল জেস্ট, স্কর্ন করা মানে হচ্ছে নিচু চোখে দেখা কাউকে। সব থেকে খারাপ হচ্ছে কাউকে ট্রোল করা, কাউকে কারোর ফিজিক্যাল কোনো ফিচার নিয়ে তাকে নিয়ে মজা করা, তাকে ছোট দেখানো, এটা খুব বিটার, খুব খারাপ। Fate never wounds more deep the generous heart than when a blockhead's insult points the dart. যার হার্ট জেনারেস, যার মনটা ভালো, তাকে তার খারাপ ভাগ্য অতটা হার্ট করতে পারে না যতটা হার্ট করতে পারে হচ্ছে একটা ব্লকহেড। ব্লকহেড মানে হচ্ছে একটা মূর্খের ইনসাল্ট। মানে দেখবে রাস্তাঘাটে বা পাড়াতেও এরকম, মানে আমি জানি না তোমাদের লোকেশনস গুলো কিরকম, বাট ইন সাবারবান লোক্যালিটিস, in some neighborhoods have a person like this, যে মূর্খ, গাধা, কিছুই জানে না, মানে কিছুই পারে না, চাকরি বাকরিও কি মানে করে তারও কোনো ঠিক নেই, বিজনেসও ঠিকঠাক করে না, কোনো জিনিস করে না, ও জাস্ট অন্য লোকেদের অপমান করতে থাকে। এরকম আমাদের ফ্রেন্ড লিস্টেও কিছু থাকে যারা কাজকর্ম কিছুই করে না, বাট আমরা কিছু পোস্ট করলে সেটাকে নিয়ে মজা করে, খিল্লি করে, and they insult good-hearted people because they are blockhead, because they are stupid, and their insults hurt a person really badly. Has heaven reserved in pity to the poor no pathless waste or undiscovered shore, no secret island in the boundless main, no peaceful desert yet unclaimed by Spain? তো বলছে যে হেভেন, গড টু হ্যাজ নট রিজার্ভড, হ্যাজ নট কেপ্ট এনিথিং ফর দ্য পুয়ার। There is no place, no undiscovered shore, no wasteland, no desert even that is not controlled, that is not captured by Spain. মানে এমন কোনো জায়গা নেই সারা বিশ্বে যেখানে এই অনেস্ট পুয়ার পিপলরা গিয়ে থাকতে পারে শান্তিতে। অনেস্ট পুয়ার পিপলদের কোনো জায়গাতে কোনো স্থান নেই,
সব জায়গাতেই তাদেরকে তাড়ানো হয় বা সব জায়গাতেই তাদেরকে বিরক্ত করা হয়। Quick, let us rise, the happy seats explore, and bear oppression's insolence no more. Now, এই দুটো লাইনে প্রথমবার জনসন বা টেলস, মানে যে এই টেলস is a character created by Johnson. Tales is a friend of Johnson, imaginary perhaps, allegorical at least. কারণ টেলস বলে অ্যাকচুয়ালি কেউ নেই, বাট সাম আদার পারসন ইজ অন্য একজনের নাম না ব্যবহার করে এইখানে অন্য একটা নাম ব্যবহার করে বলছে আর কি, যে ওই কথাটা বলছে যে না, এবার আমাদের রাইজ করা উচিত, এবার আমাদেরকে ফাইট করা উচিত, আমাদেরকে নিজেদের যে স্থানটা সোসাইটি, সেই স্থানটা যেটা আমরা ডিজার্ভ করি সেইটা আমাদেরকে ছিনিয়ে নেওয়ার জন্য আমাদেরকে আর এই অপ্রেশন আর এই অত্যাচার আমরা সহ্য করব না, আমরা এবার রুখে দাঁড়াবো, আমরা এবার রেভল্ট করব। This mournful truth is everywhere confessed, slow rises worth by poverty depressed, but here more slow, where all are slaves to gold, where looks are merchandise and smiles are sold. পৃথিবীর সব জায়গাতেই এই ট্রুথটা আছে, এটাকে কনফেস করা হচ্ছে যে কোনো একটা মানুষ যে পুয়ার, তাকে নিজের লাইফে শাইন করতে গেলে প্রচুর কষ্ট করতে হয়, অনেক সমস্যার মধ্যে দিয়ে গিয়ে সে, তার মধ্যে যদি রিয়েল মেরিট থাকে, ট্যালেন্ট থাকে, আলটিমেটলি অনেক কষ্ট করার পরে সে কিছুটা হলেও সাকসেসফুল হয়। হি অর শি ইজ অলওয়েজ পুলড ডাউন বাই পভার্টি। কিন্তু এখানে, মানে লন্ডনের কথাও বলছে, কিন্তু এখানে এই জিনিসটা আরো স্লো, মানে একটা পুয়ারের সোশ্যাল মোবিলিটি, সে পুয়ার থেকে রিচ হওয়া বা পুয়ার থেকে ইকোনমিক্যালি ওয়েল টু ডু হওয়ার যে পথটা, সেটা আরো বেশি স্লো, আরো বেশি ধীরে চলছে। এখানে সবাই শুধু পয়সা চেন, স্লেভস টু গোল্ড, লুকস, অ্যাপিয়ারেন্স ইজ মার্চেন্ডাইজ, মানে সব দিখাওয়া, সব আর্টিফিশিয়াল, এমনকি স্মাইল, মানে তুমি যদি কারোর প্রশংসা চাও সেটাও কেনা যায়। দেখবে ফেসবুকেও অনেক সময় এরকম হয় যে কোনো একটা কন্টেস্টে কে কত লাইক পাচ্ছে সেটার উপরে কেউ কোনো প্রাইজ পাবে, তো তারা কি করে, যারা কন্টেস্ট্যান্টস তারা নিজেদের বন্ধু বান্ধবদেরকে ঘুষ টুস দিয়ে অনেক ধরনের লোভ দেখিয়ে তারা ওই লাইকসগুলোকে নিয়ে নেয়। I heard a sound. Did somebody message something? Did somebody want to say something? স্যার রেজ হ্যান্ড করেছিল। হ্যাঁ, কে? অঞ্জলি। হ্যাঁ বলো অঞ্জলি। চলে গেছে। এনিওয়ে, রেজ হ্যান্ড করে চলে গেছে, ওকে ফাইন। So where won by bribes, by flatteries implored, the groom retails the favors of his lord. কোনো বন্ধুত্ব বা কোনো জিনিস কি করে পাওয়া যায়? ব্রাইব দিয়ে। রিসেন্টলি আমরা আমাদের শহরের খবরে দেখছি যে চাকরি কেনা হচ্ছে, লাখ লাখ টাকা দিয়ে লোকে চাকরি কিনছে, নট মেরিট বাট মানি, ব্রাইব দিয়ে তুমি অনেক কিছু করে নিতে পারো। আবার কিছু লোক আছে, অ্যাকাডেমিক্সেও অনেক এরকম লোক আছে, তোমরা যারা যদি হাইয়ার স্টাডিজে যাও তাহলে দেখতে পাবে, কলেজেও হয়তো কিছুটা ফিল করতে পারো বা অন্য স্কুলেও দেখেছো, কিছু লোকজন আছে যারা সবসময় স্যার বা ম্যাডামদেরকে খুব পায়ে তেল দেয়, খুব মানে ভালো ভালো বলে আর কি সবসময়, তারপরে পেছনে তার বিরুদ্ধে বলে। তো ওই ফ্ল্যাটারি দিয়েও অনেক কিছু মনে করে লোকে যে পাওয়া যায়, বাট অ্যাকচুয়ালি ফ্ল্যাটারি দিয়ে কিছুই পাওয়া যায় না। দ্য গ্রুম রিটেলস দ্য ফেভার্স অফ হিজ লর্ড, মানে গ্রুম বলতে এখানে চাকর, চাকর লর্ডের আশকারা পেয়ে, মানে ওনারের আশকারা পেয়ে বা ওই
যে ইয়ে রয়েছে, মানে যে অ্যারিস্টোক্র্যাট রয়েছে, যার চাকর আর কি, বলা হয় না যে বাংলায় এই কথাটা বলা হয় যে বাঁশের চেয়ে কঞ্চি দরদ, মানে যে অ্যাকচুয়াল পাওয়ারফুল পার্সন তাদের সঙ্গে অনেক রকম চামচা ঘুরে বেড়ায়। চামচাদের বেশি ইয়ে থাকে, অ্যাটিটিউড থাকে, not of that particular person who is very powerful, who might be a minister or a big officer, but the chamcha following that particular person are more behave more badly towards the common people. But hark, the affrighted crowd's tumultuous cries roll through the streets and thunder to the skies. কিন্তু এবার সাধারণ মানুষ নাকি জেগে উঠেছে, তারা চিৎকার করছে, তারা বিদ্রোহ করছে, তাদের আওয়াজটা মাঠে ঘাটে ছড়িয়ে যাচ্ছে এবং একটা থান্ডারের মতন শোনা যাচ্ছে। Sometimes people often break into some kind of violent revolt. Recently, if you do read newspapers, I'm sure none of you do, but if you স্যার এরকম ভাবে কে বলে স্যার? কিরম ভাবে কে বলে? এত সত্যি কথা। কিসের সত্যি কথা? নিউজপেপার না পড়া। বিকজ আই মিন তোমাদের তিনজনের মধ্যে কি কেউ নিউজপেপার পড়ো? না স্যার। রাজন না? না স্যার। ভেরি গুড। এন্ড ববি? নো স্যার। Very good. So I know that you won't be reading newspapers, but you know that is what the government wants. That is what the evil people in our society want. That you should immerse yourself. You should always think about, see and enjoy mindless content. You should see reels all the time. You should see IPL all the time. You should watch stupid movies all the time and not have anything to do with the realities of the society. আমি বলছি না যে নিউজপেপারে বিশাল রিয়ালিটি একদম সব সত্যি কথা বলা হয়, বিকজ প্রিন্ট মিডিয়া ইজ অলসো সোল্ড টু দ্য পলিটিশিয়ানস অ্যান্ড টু দ্য বিগ বিজনেসম্যান, বাট অ্যাটলিস্ট কিছু তো জানা যায়। The thing that I was telling you about is that there was a huge protest in which around 10 to 14 people died in Pakistan occupied Kashmir. Have you heard of it? No sir. But you might say, what has Pakistan occupied Kashmir to do with our present life? I mean, at least somebody is protesting against the misgovernance. We are not. খুব কম সময় দেখা গেছে যে মানুষ উঠে দাঁড়িয়েছে লড়াই করার জন্য, একটা পপুলার রেভল্ট হয়েছে, রেভলিউশন হয়েছে, বাট নট ইন কলকাতা। কলকাতাতে লাস্ট কবে কি হয়েছিল আমার আর মানে মনে নেই, বাট কোনো কোনো সময় মানুষ সত্যি ক্ষেপে যায় আর সহ্য করতে পারে না, তখন তারা রাস্তায় নেমে আসে, তখন তারা রাজা বা উজির যারা আছে, যারা মন্ত্রী আছে, যারা গভর্নমেন্ট আছে, তাদের সাথে লড়াইতে নেমে। Raised from some pleasing dream of wealth and power, some pompous palace or some blissful bower, তখন এই রাজাদের, এই আপার ক্লাস অ্যারিস্টোক্র্যাটিক পিপলদের ঘুমটা ভাঙে। তখন তারা তাদের ওই বড় বড় উঁচু উঁচু বাড়ি থেকে তারা দরজা খুলে দেখে যে আরে কিসের আওয়াজ হচ্ছে, কিসের চিৎকার হচ্ছে। Aghast you start and scare with aching sight, sustain the approaching fire's tremendous light. তুমি মানে যারা অ্যারিস্টোক্র্যাটিক পিপল আর কি, তারা এরকম তো আগে কোনোদিনও দেখেনি, এরকম ধরনের পপুলার রেভল্ট তারা দেখেনি, দেখে তাদের চক্ষু ছানা বড়া হয়ে গেছে। লোকে আগুন জ্বালিয়ে দিচ্ছে চারিদিকে, তো ওই আগুনের তাপটা তারা এবার ফেস করছে, তারা এবার পালাবার আর পথ পাচ্ছে না।
Swift from pursuing horrors, take your way and leave your little all to flames a prey. পালাবার পথ নেই, সবাই ঘিরে ধরেছে এরকম ধরনের অ্যারিস্টোক্র্যাটিক অত্যাচারী মানুষজনকে। অ্যান্ড this poem is written in 1738, I guess. I could be wrong, I'm not very sure about the date, but a very similar thing happened some 50 years later in France. Can you name that incident? Anyone? কারোর হিস্ট্রি ছিল কি কোনো সময়? কিছুর হিস্ট্রি হ্যাঁ মানে ছোটবেলায় তো ছিল। ছোটবেলায় ছিল, আচ্ছা। অন্য কেউ? Well, have you heard about the French Revolution of 1789? স্যার রেনেসা বা ওরম কিছু? হ্যাঁ, কি রেনেসা বা ওরম কিছু? রেনেসা তো অনেক আগে ঘটে গেছে, আচ্ছা, but I am talking about the French Revolution of 1789, which inspired the Romantic age or Romantic poets also. And in that revolution, the common people from all over France, all the poor people, all the starving people, they converged on the palace of Louis the 16th, dragged him out of his palace and guillotined him and his wife Marie Antoinette. So that was one of the incidents that happened in France. But similar incidents also happened in England. There were popular revolts. I don't know if you have heard of the farmer unrest in Haryana, Gurgaon and NCR, Delhi. Have you heard of that? They were very adamant against the government, and I think it was like 1 or 2 years ago. They jammed all the highways and police had to lathi charge, and they were not budging from their place. So it happens, but it is not connected. We don't connect with people who are struggling against a government in some other states. We think that ওরা ওদের ব্যাপারটা বুঝেনি, আমাদের তো চলে যাচ্ছে। আমার ইন্টারনেটে 5G আছে, আমি ইনস্টাগ্রামে রিল দেখছি, আমার নেটফ্লিক্স আছে, আমি IPL দেখছি, আমার আর কোনো অসুবিধা নেই। বাট we do not fight, we do not want to get out of this drugged situation. এসব হচ্ছে ড্রাগস, আমাদেরকে ড্রাগস দেওয়া হয় যাতে আমরা বই না পড়ি, নিউজপেপার না পড়ি, রাস্তায় আমরা রিয়ালিটিগুলোকে না দেখার চেষ্টা করি বা না দেখার ভান করি, so that the government can run smoothly. By still being corrupt, they can run smoothly. যাই হোক না, এক না একদিন এরকম হয় যে তখন সব তোলপাড় হয়ে যায়, আর এদের এই যে মানে এদের যে এত বিষয় সম্পত্তি সবকিছু ছাড়খাড় হয়ে যায়, আগুন লাগিয়ে দেয় লোকজন। Then through the world a wretched vagrant roam, for where can starving merit find a home? In vain your mournful narrative disclose, while all neglect and most insult your woes. তো তারা পালিয়ে গেছে, অ্যারিস্টোক্র্যাটসরা পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে তারাও ভিখারির মতন ঘুরে বেড়াচ্ছে। আর ওরা যেহেতু কোনোদিনও মেরিট কামায়নি, ওরা যেহেতু কোনোদিনও আসল কাজটা করেনি, তাই জন্য ওরা কোনো কাজও পাচ্ছে না। আর ওরা মানে দুঃখের কথা সবাইকে বলে বেড়াচ্ছে ঠিকই, কিন্তু ওরা যেমন এক সময় গরিবদেরকে অপমান করেছিল, ওরা যেমন এক সময় মানুষের সাথে ছিনিমিনি খেলেছিল, ভবিষ্যৎ নষ্ট করেছিল, ঠিক সেরকমই ওই যে অ্যারিস্টোক্র্যাটিক পিপল যাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, যাদের ঘরদোর পুড়িয়ে দেওয়া হয়েছে, রিচ পিপল যাদের টাকা পয়সা লুট করে নেওয়া হয়েছে, তারাও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং অন্য রিচ পিপলরা তাদেরকে নিয়ে মজা করছে। Should heaven just bolts Oglio's wealth confound and spread his flaming palace on the ground?
Swift over the land the dismal rumor flies, and public mournings pacify the skies. So heaven, God, also gets angry sometimes, though in our case, in our society, in our city, I have never seen God doing anything. God is not doing anything to stop the evil people from doing whatever they want to do, and Orglio is an imaginary name for a person like that who has amassed wealth by um, illegal means, but his wealth is also destroyed by the anger of God, and his palace is burnt, and everybody has come to know that this has happened, and this is what Oglio had deserved, আর সবাই মানে সবাই বলছে ভালো হয়েছে যে এরকম একটা ঘটনা ঘটেছে। মানে যেমন কোনো বড় নেতা, কোনো বদমাইশ লোক ধরা পড়লে যেমন আমরা অনেকে মানে মজা পাই আর কি, যে ভালো হয়েছে জেলে গেছে ইত্যাদি, সেরকমই ওই অর্গলিওর মৃত্যু বা অর্গলিওর সব ধ্বংস হয়ে যাওয়াতে দ্য স্কাইজ আর প্যাসিফাইড। স্কাই বলতে এখানে হেভেন, গড who had got very angry has now become pacified, has now become happy, যে হ্যাঁ ভালো হয়েছে এরকম। The laureate tribe in servile verse relate how virtue wars with persecuting fate. With well-feigned gratitude the pensioned band refund the plunder of the beggared land. কিন্তু এর পরেও আবার কিছু লোকজন আছে যারা ওই বদমাইশ লোকজনগুলোকে গ্লোরিফাই করে, তাদের ব্যাপারে লেখে যে তারা কত ভালো ছিল, তারা কত ভালো কাজ করেছে। I guess you guys are born in 2004-5 or are you earlier than that? তোমাদের ইয়ার্স অফ বার্থ গুলো কত? 2004, 3, 5 এরকম হবে না ভুল বলছি কিছু? I mean, you are like 18, 19, right? Yes, sir. Yeah. So you might, I mean, of course, no, you will not understand. There was this party called CPM, which is still there, and they used to rule West Bengal for 34 years, and they had turned very arrogant, they had turned very oppressive. However, now when they are fighting, they were wiped out from West Bengal by the people, by voting, of course, democratically. But now the people belonging to that party, or those people who support their ideology, they say that they were better than the present government because they want to forget all the bad things that they had done. These are the people who would do the same when the present government goes away in the center or in the state, that they were good people, that fate was responsible for whatever wrong had happened, everybody was not like a bad person, and so on and so forth. So they will create a discourse, they will create a narrative that these people had done really well, they have done so much for the country, they have done so much for the community, and so on and so forth. But actually they had done nothing other than filling their own pockets. So there will be people who would say that they were good, and though the same people had taken away all the money or all the wealth of the nation, they had turned the land into a beggared land,
people will still say that no, they were good. The same thing was done by CPM. CPM's policy of unionization and uh, not letting people read English from the very beginning. All these, there were various policies that led to the downfall of the Bengal community. Anyway, so those things are to be forgotten by the people who say that they were right, they were good people. Anyway, see, while he builds, the gaudy vassals come and crowd with sudden wealth the rising dome. The price of boroughs and of souls restore, and raise his treasures higher than before. আবার একবার একটা অত্যাচারী রাজা, একটা অত্যাচারী পলিটিক্যাল পার্টি, একটা কমিউনিটিকে লোকে পপুলার আপরাইজিং করে হারিয়ে দিল, তারপরে যাকে নিয়ে আসলো সেও একই কাণ্ড করে। তো বাংলায় যে কথাটা আছে যে যে আসে লঙ্কায় সেই হয় রাবণ। So the same is true with politicians. I mean, if you think, oh, he is good, he is going to do something good for us, that person comes, he or she, that person comes and does the same thing but in a more heinous manner. Everybody loots, but the newer generation loots in greater number, shamelessly, without having any regard for any law, any regard for any ethical considerations. You just have to read, or you just have to know a little bit about the kinds of scams that politicians do in our country, and you would understand. Now blessed with all the baubles of the great, the polished marble and the shining plate, Orglio sees the golden pile aspire, and hopes from angry heaven another fire. So Orglio, Orglio is not a real person. Orglio is a symbol of a corrupt politician or a corrupt businessman who finds new ways to cheat people, and he makes his palace, he makes his house great again with the sweat and tears of the common people, and he is afraid that God or heaven might lit his new palace on fire as well. But he keeps doing whatever he wants to do. I mean, these people never change. They won't ever learn. They won't ever learn from their mistakes. Couldst thou resign the park and play content for the fair banks of Severn or of Trent? There mightest thou find some elegant retreat, some hireling senator's deserted seat. So these people never resign from the park. Park is the place where people used to go for some kind of leisurely activity. They will never leave doing these kinds of leisurely activities where they will be spending a lot of time in playing some stupid games like IPL, and so they will only replace one senator with another equally corrupt or more corrupt than the previous one. Hireling senator's deserted seat. So they will bring somebody who is equally corrupt or equally stupid, and they would say stupid things, and this will continue. And stretch thy prospects over the smiling land, for less than rent the dungeons of the Strand. There prune thy walks, support thy drooping flowers, direct thy rivulets and twine thy bowers. So these people always find some opportunity to grab more land, like Shah Jahan did,
they they would even rent out dungeons. Dungeons means prisons, prison cells. They will not even leave the prison cells. Prison cells is not a place to be rented or to be used commercially. But if you go to the prison cells of the politicians, many politicians are in jail. They have AC and they have like food from their home and they have TV and all sorts of recreations. So there is a rent to be paid. I mean, this is a great scam, that if you want to stay comfortably in a jail, you need to pay bribe, you need to pay some money to the authority, the jailer, and you will have a very comfortable life even in jail. So you don't need to worry if you are a criminal, you will find a happy life in the jail. So they make gardens in these places, and they make more bowers. They make more gardens, and they name the gardens after them. And in our country, stadiums are named after politicians, if you know what I am saying. Because both of you, like all of you, watch cricket, and somebody told me some other day that she needs to watch an IPL match, so she needs to go home early. So there are stadiums named after living politicians. And while thy beds a cheap repast afford, despise the dainties of a venal lord. There every bush with nature's music sings, there every breeze bears health upon its wings. So now tales say that he wants to run away, he wants to get away from London, and he wants to go to a place where uh, the nature's music is present over there, and there is a gentle breeze that will heal you, that will make you become less bitter, and that will help you forget the stifling environment of London. London polluted, corrupted, আনবিয়ারেবল এনভায়রনমেন্ট থেকে টেলস যেখানে চলে যেতে চাইছে, ওয়েলস বলে একটা জায়গায় চলে যেতে চাইছে, সেখানে ও যদিও ওই লর্ড লেডিজ অ্যারিস্টোক্র্যাটসদের ডেসপাইজ করবে, হেট করবে, কিন্তু সেখানে ন্যাচারাল জিনিসটা ওকে আস্তে আস্তে হিল করে দিতে পারে. দ্যাটস ওয়াই উই অফেন গো টু ভ্যাকেশন, সো দ্যাট উই ক্যান হিল. On all thy hours security shall smile, and bless thine evening walk and morning toil. Prepare for death if here at night you roam, and sign your will before you sup from home. দুটো জায়গার মধ্যে একটা তুলনা করা হচ্ছে, যে ওই জায়গায় ওয়েলস কান্ট্রিতে, ভিলেজে তুমি সব সময় সিকিওর থাকবে. তোমার কেউ পিক পকেট করে নেবে না, তোমাকে কেউ ছুরি মেরে দেবে না, তোমার ইভিনিং ওয়াক, মর্নিং এর কাজকর্ম সব কিছু সিকিওর থাকবে. কিন্তু আমাদের সোসাইটিতে, আমাদের এই যে মেট্রোতে ধরো যাচ্ছ বা বাসে যাচ্ছ, কেউ পকেট থেকে ফোন চুরি করে নেবে. আমাদের সবার, আমরা যারা চারজন এখানে মিটিংয়ে আছি, সবার একবার না একবার তো পিক পকেট হয়েছে, নাই ফোন গেছে, নাই পার্স গেছে, বা কেউ ডাকাতি করেছে, চুরি করেছে, বাড়ির থেকে চুরি হয়ে গেছে. বাট ইউ উইল ফাইন্ড দিস থিংস লেস ইন দ্য ভিলেজেস. বাট এখন আর সেটা ব্যাপারটা নয়, চোররা সব জায়গাতেই আছে. বাট মানে জনসনের মনে হয়েছিল যে ভিলেজে নাকি এরকম ধরনের চোর চামাররা কম থাকে, কিন্তু শহরে কি হবে, প্রিপেয়ার ফর ডেথ. তুমি যদি রাত্রিবেলা বেরো তাহলে তুমি শিওরলি মরে যাবে. মানে কলকাতা ইজ কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য সেফেস্ট cities. That is somewhat true because the crime rate is kind of lower than Delhi or other metropolitan cities, but just lower. It is not that crime does not exist in Kolkata, but it is for some reason lower than other metropolitan cities. Anyway, তো লন্ডনেও তাই ছিল, রাত্রিবেলা যদি তুমি বেরো তাহলে শিওর তুমি মরে যাবে, আর তোমার উইলটা তোমাকে সাইন করে বেরোতে হবে বাড়ি থেকে খেয়ে দিয়ে বেরোনোর আগে, কারণ তুমি মরে যাবে, আর তোমার উইল যদি সাইন না করা থাকে there will be trouble. Some fiery fop with
new commission Vane, who sleeps on brambles till he kills his man. Some frolic drunkard, reeling from a feast, provokes a broil and stabs you for a jest. কোনো ফপ, কোনো ফ্যাশনেবল, কোনো যেটাকে আমরা ছাপড়ি বলি, নিব্বা এরকম বলি, গুড ফর নাথিং, আওয়ারা, এই লোকেরা হঠাৎ করে কোনো একটা জায়গায় শুয়ে রয়েছে, নিজেদের মধ্যে মারপিট করছে বা জুয়া খেলছে, তাদের মারপিটে দেখা গেল অন্য একটা মানুষ, একজন বাইস্ট্যান্ডার মরে গেল। এই আমি জানি না তোমাদের মনে আছে কিনা, আমার মনে 2-2.5 বছর আগেকার কথা, কোনো একটা ইটারিতে, মানে কোনো একটা রেস্টুরেন্টের ওখানে বা ডিস্কো থেকে বন্দুক ছোড়াছড়ি হচ্ছিল, গুলি ছোড়াছড়ি হচ্ছিল, and though I guess no one died, no innocent person died, but anybody could have had died, right? নিজেদের মারপিটের জন্য, তারপরে কেউ মদ খেয়ে কারোর সাথে মারপিট শুরু করে দিল, something happened in the metro the other day, and then they will carry a knife and will, মানে মজা করার জন্য তোমাকে পেটে ছুরি মেরে দেবে, দেখো কেমন মজা হয়। Yet even these heroes, mischievously gay, lords of the street and terrors of the way, এরাই হচ্ছে হিরো আমাদের, এই ছাপড়ি নিব্বারা, যে ব করে মোটর বাইক ছুটিয়ে চলে যায়, কোথায় যায় আমি ঠিক বুঝতে পারি না, যে এত তাড়া কিসের ওদের, এত স্পিডে কেন যায়, বাট দে ক্যান হিট এনি কমন পার্সন হু ইজ লাইক ক্রসিং দ্য স্ট্রিট, বাট we consider them to be very stylish, and they are mischievous, they're always happy, we'll never see them sad, these chappis, and they are the lords of the street. আর ওরা রাস্তায় বেরোলে স্যার ওরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ওরা স্যাড থাকে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে স্যাড থাকে। হ্যাঁ, কিন্তু ওদের দেখবে, ওদের একটা পিকুলিয়ার জিনিস আছে, আমি অনেক সময় লক্ষ্য করেছি, যে এই গুন্ডা বদমাশ, এই যে মানে ড্রাঙ্কার্ড, drug addicts and all these kinds of riffraff, they are never sad in life, they are always laughing and they are always, having fun. স্যার দেখছি তো রোজ কলেজের বাইরে তো সব বসেই আছে, হ্যাঁ নতুন করে কি আছে, হ্যাঁ, মানে কলেজের তো আছেই, এবং বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়ায়, তারা হচ্ছে রাজা আর কি রাস্তার, আমাদেরকে ওদেরকে জায়গা ছেড়ে দিতে হবে। Flushed as they are with folly, youth and wine, their prudent insults to the poor confine, afar they mark the flambeau's bright approach and shun the shining train and golden coach. তারা মূর্খ, গাধা, তার সঙ্গে তারা আবার ড্রাগস নেয়, মদ খায়, তারা যারা কাজকর্ম করে তাদেরকে নিয়ে খিল্লি করে, ইয়ার্কি মারে, পুয়ারদেরকে তারা বিরক্ত করে, তাদেরকে দেখতে মনে হয় তারা খুব স্টাইলিশ, খুব ব্রিলিয়েন্ট, তাদের একটা অরা আছে, বাট অ্যাকচুয়ালি দে আর very foolish people. They do not have any substance. The more style you have, it seems the less substance you actually hold. মানে যার দিখাওয়া যত বেশি, তার অ্যাকচুয়াল যে ক্ষমতাটা, কোনো একটা কাজ করা বা কোনো ট্যালেন্ট থাকা, সেটা কমই থাকে। In vain these dangers past, your doors you close and hope the balmy blessings of repose. Cruel with guilt and daring with despair, the midnight murderer bursts the faithless bar. তোমার যদি মনে হয় যে তুমি রাস্তায় এইসব বদমাইশ খারাপ এলিমেন্টস গুলোর থেকে বেঁচে গিয়ে ঘরের মধ্যে ঢুকে চুপচাপ ঘুমোবে, তাও হবে না। তোমার ঘরের মধ্যে কোনো মার্ডারার ঢুকে, দরজা ভেঙে ঢুকে ডাকাতি করে তোমাকে মেরে দিয়ে চলে যাবে। So many cases happen in Kolkata every day, and they do not attack people who are able to fight them off. They do not attack people like who they are like 2 or 3 men or who can fight, but they attack old people who cannot fight, people living alone. Invades the sacred hour of silent rest and plants unseen a dagger in your breast. তুমি বুঝতেও পারবে না কখন ঘুমের মধ্যে
ছুরি মেরে দিয়ে তোমার সব লুটপাট করে চলে যাবে। আর পুলিশ কিছুই করে না, কারণ পুলিশ ইজ বিজি টেকিং কমিশন ফ্রম দেম। পুলিশ যদি চোরদেরকে ধরেই নেয় তাহলে কমিশন কোথা থেকে পাবে? এনিওয়ে, scare our fields, our crowds at Tyburn die, with hemp the gallows and the fleet supply. Propose your schemes, ye senatorian band, whose ways and means support the sinking land. এইভাবে আমাদের সাধারণ লোকজন মারা যাচ্ছে, আমাদের যারা অথরিটি তারা কিছুই করে না, তারা অনেক স্কিমের ব্যাপারে বলে, এই স্কিম হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার, এই ভাতা, এই আচ্ছে দিন, এই আধার লিঙ্ক করো, এইসব অনেক কিছু হচ্ছে। বাট this corruption is institutional, and as the Supreme Court observed that there is a systematic fraud going on. So this fraud is essential to make issues for the politicians to shout about and do nothing. And I'm talking about London also at that time, not just Kolkata today. Lest ropes be wanting in the tempting spring, to rig another convoy for the king. কেন জেলে, কেন ক্রিমিনালদেরকে মেরে ফেলা হয় না, কেন ক্রিমিনালদেরকে দমন করা হয় না, কেন ওদেরকে অ্যারেস্ট করা হয় না? কারণ দড়ি কম পড়বে, তো মানে রিসোর্সেস কম পড়বে। যেমন দিস ইজ সো, আই এম অ্যাস্টনিশড দ্যাট হাউ কুড জনসন প্রেডিক্ট সামথিং 300 years ago। এই যে লাইনটা এখানে যে বলছে, টু রিগ অ্যানাদার কনভয়, লেটস রোপস বি ওয়ান্টিং ইন দ্য টেম্পটিং স্প্রিং, টু রিগ অ্যানাদার কনভয় ফর দ্য কিং। তোমরা কোনো সময় লক্ষ্য করেছো একটা পলিটিশিয়ান, বড় টাইপের কোনো নেতা, তার পেছনে কতজন পুলিশ থাকে তার সুরক্ষা বন্দোবস্তের জন্য? কোনোদিন লক্ষ্য করেছো? or have you never seen it? না স্যার, না 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 কোনোদিন লক্ষ্য করোনি, এবার করবে। দেখবে একটা পলিটিশিয়ানের গাড়ির পেছনে 4-5টা পুলিশের গাড়ি থাকে। কোনো সময় কনভয় যদি দেখো, এখন তো ইলেকশনের টাইম, মোদি রোজই কলকাতায় আসছে, বিভিন্ন লোকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তাদের পেছনে 100টা পুলিশ পার্সোনাল থাকে তাদেরকে প্রোটেক্ট করার জন্য। বাট চোর ধরার জন্য বা সাধারণ মানুষকে প্রোটেক্ট করার জন্য কেউ নেই, কোনো রিসোর্সেস নেই। So that is what happens, that is what happened in England, and that is what is happening in our country and our city also. A single jail in Alfred's golden reign could half the nation's criminals contain. Fair justice then without constraint adored, held high the steady scale but dropped the sword. কিং অ্যালফ্রেড ইংল্যান্ডের এক বিখ্যাত রাজা ছিলেন। তার একটা জেলে তখনকার সময় দেশের অর্ধেক ক্রিমিনালদেরকে পুড়ে রাখা যেতে পারত। কেন? কারণ তখন জাস্টিস ফেয়ার ছিল, জাস্টিস সত্যিকারের হতো। যে বদমাইশ তাকে জেলে পড়া হতো, যে ভালো তাকে ছেড়ে দেওয়া হতো। সবসময় ওই ন্যায়ের যে দেবী, সে স্কেলটাকে ঠিক রাখতো, যে পাপ করছে বা যে অন্যায় করছে তাকে শাস্তি দেওয়া হতো। মাঝে মধ্যেই সোড দিয়ে তার গলা কেটে দেওয়া হতো ক্রিমিনালসদের। বাট এখনকার ক্রিমিনালদের সাথে সেটা করা হয় না। ইভেন ইফ রেপিস্ট অ্যান্ড আ মার্ডারার ইজ দেয়ার, we use our taxes money to serve that particular person a good life in the jail. তাকে ফাঁসি দেওয়া হয় না। ফাঁসি না দিলেই ক্রিমিনালদের সংখ্যা মানে বাড়তেই থাকছে। No spies were paid, no special juries known, blessed age, but how different from our own. কোনো স্পাই এজেন্সিকে রাখতে হতো না,
চোর ধরার জন্য, কারণ জুরি বা জাজ যারা ছিল তারাই ঠিক জাস্টিস করতো। এখন তো জাজকেও কেনা যাচ্ছে, লয়ারকেও কেনা যাচ্ছে, পুলিশকেও কেনা যাচ্ছে। সো বাট দেন দ্যাট ওয়াজ দ্য ব্লেসেড এজ। আমরা সবসময় এরকম মনে করি যে কোনো একটা পার্টিকুলার এজ অন্য কোনো একটা পার্টিকুলার এজের থেকে বেটার, বাট অনেক সময় আমরা মনে করি যে দেয়ার ওয়াজ আ গোল্ডেন এজ ইন ইন্ডিয়ান হিস্ট্রি অলসো। I mean, there could be debate that which age was the golden age, but there were many golden ages even in Indian history, just like in the history of England. Much could I add, but see the boat at hand, the tide retiring, calls me from the land. Farewell. When youth and health and fortune spent, thou fliest for refuge to the wilds of Kent. কিন্তু এবার কথাটা মানে শেষ হয়ে আসছে, যে ও আরো কিছু বলতে পারতো কিন্তু ওর বোট চলে এসছে ওকে ওর ডেস্টিনেশনে নিয়ে যাওয়ার জন্য। তো ও বলছে যে যখন তোমার ইউথ হেলথ, মানে টেলস জনসনকে বলছে যে যখন তোমার যৌবন, স্বাস্থ্য বা তোমার ভাগ্য খারাপ হয়ে যাবে, থাকবে না আর তোমার কাছে কিছু, তখন তুমি কেন্ট একটা জায়গার নাম, সেই কেন্টে আমার সঙ্গে চলে আসবে। অ্যান্ড টায়ার্ড like me with follies and with crimes, in angry numbers warnest succeeding times, then shall my friend, nor thou refuse his aid, still foe to vice forsake his Cambrian shade. তো বলতে যখন এইসবে তোমরা প্রচন্ডভাবে বিরক্ত হয়ে যাবে, ক্রাইম আর সহ্য করতে পারবে না, ঝামেলা আর সহ্য করতে পারবে না, তখন আমার কাছে চলে এসো, আমার এই কেমব্রিয়ান শেড, আমার এই কেমব্রিয়াতে তোমার জন্য স্থান থাকবে। ইন ভার্চুস কজ ওয়ান্স মোর এক্সার্ট হিজ রেজ, thy satire point and animate thy page. তো বলছে আর একবার তুমি ভার্চুকে সাপোর্ট করার জন্য তোমার রাগটাকে কবিতার মাধ্যমে চ্যানেলাইজ করে তুমি সমাজকে বেটার করার একটা চেষ্টা করো। So that brings us to the end of the poem. If you have any questions, you may ask. No questions? No, sir. Okay. So if you do not have any questions, you may leave for the day. I will be in the college